চট্টগ্রামী হযরত গরিবুল্লাহ শাহ ৪ পীরের একজন। চট্টগ্রামে যেই ৪ পীরকে চট্টগ্রামের রক্ষক বলা হয়, তাদের অন্যতম হচ্ছেন হযরত গরিবুল্লাহ শাহ। হযরত বদর শাহ, আমানত শাহ, মিসকিন শাহ এবং গরিবুল্লাহ শাহ, এই ৪ পীরকে চট্টগ্রামের রক্ষক বলা হয়। সাধারণত আমাদের চট্টগ্রামে হযরত গরিবুল্লাহ শাহকে ধন সম্পদের পীর হিসেবে পরিগণিত করা হয়। সেখানে প্রতিদিন শত শত মানুষ যায় এবং বিভিন্ন মানত করে। অনেকে বলে থাকেন হযরত গরিবুল্লাহ শাহর মাজারে ধন সম্পদ লাভের আশায় খাস নিয়তে কিছু মানত করলে তা পাওয়া যায়, তবে তার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। শাহ গরিবুল্লাহ মোগল আমলের একজন বিশিষ্ট সুফি। চট্টগ্রাম শহরের দামপাড়া নামক স্থানে জাকির হোসেন রোডের পাশে একটি অনতি উচ্চ পাহাড়ের চূড়ায় গরিবুল্লাহ শাহের মাজার অবস্থিত। এই মাজারখানি চট্টগ্রামের একটি অত্যন্ত সম্মানিত স্থান। স্থানীয় জনসাধারণ, বিশেষ করে মুসলমানদের পবিত্র দিনে হাজার হাজার মানুষ মাজারটি পরিদর্শন ও জিয়ারত করেন। সাধক গরিবুল্লাহ শাহকে চট্টগ্রামের মুসলমানরা সাধারণত রোগ ব্যাধির ও অর্থের ত্রাণকারী সাধকরূপে শ্রদ্ধা করে থাকে। সেই উদ্দেশ্যে এখানকার মুসলমানরা তার দরগাহ জিয়ারত ও মানত করে শিরনি প্রদান করেন। ধন সম্পদ দানের পীর সুফি হিসেবে মানুষ দূর দূরান্ত থেকে তার মাজারে আসেন এবং বিভিন্ন মানত করেন। শাহ গরিবুল্লাহ চট্টগ্রামের রক্ষক ৪ পীরের একজন হিসেবে পরিগণিত। তিনি মধ্যযুগে মোগল আমলে চট্টগ্রামে আগমনকারী ১২ আউলিয়ার একজন। তিনি কবে কখন শাহ গরিবুল্লাহ চট্টগ্রামে আগমন করেন তা আজও অজানা রয়ে গেছে। ডক্টর আব্দুল করিম তাঁর সম্পর্কে ব্যাপক গবেষণা করেছেন। ঢাকাস্থ এশিয়াটিক সোসাইটি কর্তৃক মিলফুজ-ই রুকনি গ্রন্থের আলোকে তিনি বলেন, গ্রন্থখানি শেখুল ইসলাম হজরত আইনুদ্দিন বিন কুতুব আল সাত্তারি বিন শাহ আলাউদ্দিন নামে পরিচিত। গ্রন্থখানি সংকলন করেন রাজগীরের পীর ইমামউদ্দিন সাত্তারি নামে তাঁর এক শিষ্য। সংকলিত অংশে শায়েখ রুকনুদ্দিন চট্টগ্রামের গরিবুল্লাহ শাহ সম্পর্কে আলোকপাত করেছেন। শাহ গরিবুল্লাহ অথবা তিনি কুলিজ খানের পুত্র ছিলেন। তার নাম ছিল রুহুল্লাহ। প্রথমে তিনি সম্রাট শাহজাহানের প্রথম পুত্র দারাশিকোর একজন ভৃত্য ছিলেন। পার্থিব মায়া পরিত্যাগ করে তাপস জীবন গ্রহণ করার কারণেই যে যখন দারাশিকো পরাজিত হন, যখন সম্রাট শাহজাহানের ৪ পুত্রদের মধ্যে যুদ্ধের কারণে প্রথম পুত্র দারাশিকো পরাজিত হন, তখন রুহুল্লাহ এবং অন্যান্য ভৃত্য আকবরাবাদ বা আগ্রায় আসেন এবং সম্রাট আওরঙ্গজেবের অধীনে চাকরি গ্রহণ করেন। তারা সম্রাটের পালক ভ্রাতা বাহাদুর খানের অনুরক্ত ছিলেন এবং দারাশিকোর পেছনে ধাওয়া করেন। দারাশিকো বন্দী হওয়ার পর তাকে রুহুল্লাহর দলের জমাদারের তত্ত্বাবধানে রাখা হয়। দারাশিকোকে সঙ্গে করে সম্রাট আওরঙ্গজেবের দরবারে নিয়ে আসার ভার রুহুল্লাহ এবং তার দলের উপর ন্যস্ত হয়। বন্দী হওয়ার দিন হতে দারাশিকো স্বহস্তে রান্না করা খিচুড়ি গ্রহণ করতেন। দৈবক্রমে একদিন জ্বালানি কাঠ ভেজা থাকায় খিচুড়ি যথাসময়ে পাক করা সম্ভব হলো না। জমাদার যাত্রার জন্য প্রস্তুত হলেন এবং যুবরাজ দারাশিকোকে ঘোড়ায় তুলে নেওয়ার জন্য তৈরি হয়ে চলে আসেন, কিন্তু যুবরাজ তখনও খিচুড়ি রান্নায় ব্যস্ত ছিলেন। ফলে কিছু সময় বিলম্বিত হলো এবং সেজন্যে জমাদার যুবরাজকে তিরস্কার করেন
অবশেষে যুবরাজ অভুক্ত অবস্থায় ঘোড়ায় চড়ে চলে যান। মিয়া রুহুল্লাহ ওই জমাদারের পেছনেই ছিলেন এবং জমাদারের কটূক্তি শ্রবণ করেন। এতে তার মনে হলো যে আল্লাহ সত্যি মহিমান্বিত এবং মহান। সমস্ত আড়ম্বর এবং মর্যাদা সত্ত্বেও যুবরাজ কিছুদিনের মধ্যে এমন অবস্থায় উপনীত হন যে সাধারণ একজন সিপাহী লোকও তার সাথে ধৃষ্টতার সাথে কথা বলতে সাহস করছেন, এবং ধৃষ্টতার পরেও যুবরাজ নিজে বিনয়াবত ছিলেন। তার অন্তর ও জগৎ থেকে সেই হতে মিয়া রুহুল্লাহর জীবনে অসম্ভব পরিবর্তন লক্ষ্য করা যায়। তার অন্তর জগৎ থেকে অন্য জগতে চলে যায়। কিছুদিন পরে উক্ত জমাদার কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মারা যায়। মিয়া রুহুল্লাহ সৈন্যদের সংসর্গ ত্যাগ করে গ্রামের রাস্তা ধরে চলতে চলতে আকবরাবাদে আগ্রা পৌঁছেন, কিন্তু সেখানেও তিনি অবস্থান করেননি। কিছুদিন ইতস্তত করে এখানে সেখানে ঘোরাফেরা করার পর তিনি এই স্থানে পাটনা পৌঁছার পর শেখ রুকনুদ্দিনের শিষ্য না হওয়া পর্যন্ত তার প্রতি অনুরক্ত থাকেন। কয়েক মাস তিনি পায়খানা পরিষ্কার করেন। কেহ এ সম্বন্ধে জানত না। সব কাজ তিনি নিষ্ঠার সাথে সম্পন্ন করতেন। অবশেষে অনুরক্তির উত্তেজনা তার উপর জয়ী হয় এবং এক অদ্ভুত ঘটনা ঘটে। তিনি উন্মাদের ন্যায় ওই স্থান পরিত্যাগ করেন। কিছুদিন তিনি অদৃশ্য থাকেন। 6 মাস পরে তাকে দূর হতে আসতে দেখা যায়, কিন্তু তাকে চেনা যায় না। যখন তিনি নিকটে আসেন তখন তিনি নিজেকে ভূমিতে অবদমিত করতে থাকেন। বন্ধুরা বলেন তাকে মিয়া রুহুল্লাহর মতোই দেখায়। রুকনুদ্দিন বলেন, হ্যাঁ, তিনি শাইখ রুহুল্লাহ। বন্ধুরা দৌড়ে এসে তাকে একদিকে টেনে নিয়ে যান, কিন্তু তখন তিনি সিজদা ও মাটি চুম্বন করে সামনে 3টি সুলতান বহুলুল লোদির আমলের মুদ্রা রেখে বলেন, জনাব, এই 3টি বহুলুলই আমার সাথে ছিল। বৃক্ষের নিচে এগুলো পুঁতে রেখে আমি চলে যাই এবং আজ আমি এগুলো পুনরায় পেয়েছি। তারপর তিনি বললেন, এগুলো আপনারই তরফ হতে এবং পুনরায় আপনার কাছে এসেছে। তারপর শাইখ রুকনুদ্দিনের মুখগহ্বর হতে এ কথা বেরিয়ে আসলো যে কিছুদিন পরে তিনি পাটনা হতে বাংলাদেশে চলে গেছেন, কিন্তু এই সম্বন্ধে কিছুই জানা যায় না। তাঁর মৃত্যুর পর সংবাদ ছড়িয়ে পড়ে যে চট্টগ্রামে তিনি শাহ গরিব নামে পরিচিত ছিলেন। উপস্থিত একজন জিজ্ঞাসা করেন, এই উপাধি কি আপনিই দিয়েছিলেন হজরত? শাইখ রুকনুদ্দিন বলেন যে তিনি সেই নামেই পরিচিত হন। মলফুজ ই রুকনি মতে 1693 খ্রিস্টাব্দের 11 আগস্ট শাহ গরিবুল্লাহর কথা আলোচিত হয়। তাতে মনে হয় শাহ গরিবুল্লাহ অবশ্যই এই তারিখের পূর্বে ইন্তেকাল করেন। দামপাড়া এলাকায় জাকির হোসেন রোডের পশ্চিম পার্শ্বস্থ একটি অনুচ্চ টিলায় তার দরগাহ অবস্থিত। সেখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। মাজারের সাথে দোতলা মসজিদটিতে হাজারো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। পাহাড়ের উপর স্থাপিত হওয়ায় অনেক দূর থেকে মাজারের মিনার দেখা যায়। হজরত গরিবুল্লাহ শাহের মাজারের সাথে আরও 3 জন সুফি সাধকের সমাধি রয়েছে। এই মাজার পাহাড়টি শুরু করে দক্ষিণাংশে কবরস্থান অবস্থিত। এখানে দেশের বিখ্যাত ব্যক্তিবর্গকে সমাহিত করা হয়েছে। প্রতি বছর 13ই অক্টোবর মহাসমারোহে হযরত খাজা গরিবুল্লাহ শাহের ওরস শরীফ তার মাজার প্রাঙ্গণে হয়ে থাকে। তার মাজার হচ্ছে চট্টগ্রামে জিসি মোড়ের বিপরীতে। গরিবুল্লাহ শাহ মাজার এলাকা বললেই সবাই এক কথায় চিনে থাকে। সেখানে ঢাকা, চট্টগ্রাম এবং সারা বাংলাদেশের সকল বাসের কাউন্টার রয়েছে।
চট্টগ্রামের জনসাধারণ তাঁর সমাধিকে সম্মান করে। ফিরনি, মিষ্টান্ন ও অন্যান্য দ্রব্য তার মাজারে নিয়ে যায়।